বনি এখানে শুয়ে আছে কেন? বনি, এই বনি, ও হ্যাঁ বাবা বলো। কি হলো? এদিকে এদিকে। সকাল হয়ে গেছে, তুমি মর্নিং ওয়াকে যাচ্ছ? হ্যাঁ, তুই কি সারা রাত ধরে এই সোফায় শুয়েছিলি নাকি? হ্যাঁ বাবা, অনেক জ্বালায় শুয়ে আছি, নইলে যে আমার স্বপ্নটাকে আমি ছুঁতে পারবো না। তোর ঘর থাকতে তুই এখানে শুয়েছিলি কেন? আমি কেউ ভূতের কাছে কাছে থাকতে চাই বাবা, এখান থেকে ওনার ঘরটা দিকে নজর রাখবার জন্য আমি শুয়েছিলাম। কেন? ওকে তোকে নজরে রাখা কেন দরকার? দরকার আছে বাবা, দরকার আছে। তুমি ওই মেয়েটাকে জানো না, ওই মেয়েটা সবসময় গৃহভূতের কাছে আসার চেষ্টা করছে। ওকে আমি গৃহভূতের ধারে কাছেও ঘেঁচতে দেবো না, তাই জন্য আমি এখানে শুয়েছিলাম। তাই তুই নিজেকে কষ্ট দিয়ে সারা রাত এই সোফায় কাটালি? কি করছিস তুই বনি? কেন করছিস? আমি তো তোকে বুঝে উঠতে পারছি না। ওই ছেলেটাকে নিয়ে কেন এত মাথা ব্যথা করছিস আমি কিছুতেই বুঝতে পারছি না। ও কি তোকে ভালোবাসবেন, আমি জানি ভালোবাসবেন। উনি একদিন নিজের ভুলটা ঠিক বুঝতে পারবেন আর আমাকেই বনি বলে কাছে টেনে নেবেন। তুই নিজের কথা একবারও ভাববি না? তুই তো শেষমেশ শেখরের কথা ভাবতে ভাবতে নিজেকে অসুস্থ করে ফেলবি। যাও, সকাল হয়ে গেছে, যাও নিজে বেডরুমে যাও, গিয়ে খাটে শো। যা করছি তো নিজের কথা ভেবেই করছি। তুমি চিন্তা করো না বাবা, আমি একদম ঠিক আছি। আর আমার এখন ঘুমোলে চলবে না, আমার অনেক কাজ আছে। কোনো কাজ করবি না, কাজ করার জন্য বিমলদা আছে তো, সে করবে। যা চুপচাপ করে আমার কথা শোনা, গিয়ে ঘুমো। আগেও তুই শান্তিতে ছিলি না, আর এই শেখরের চক্করে আজও তুই শান্তিতে নেই। কেন যে এই বাবার কথা শুনিস না আমি কিছুতেই বুঝতে পারি না। উনি কি এখনো ঘুম থেকে ওঠেননি? এত বেলা অবধি তো উনি শুয়ে থাকেন না। ডাকবো? আমি ডাকলে সাড়া দেবেন তো? রেগে যাবেন না তো আবার? থাকে। না, ডাকি। আপনি এখানে কি করছেন?